ধনিয়া বুনবেন? বিছন ধনিয়া। আর বিছন ধনিয়াটা? তো বিছন ধনিয়াটা বুইনা কি করবেন? এটাই যে বিছনের জন্য আবার ওই যে সময় চৈত্র মাসে বিক্রি করা হয়, হাটে বাজারে বিক্রি করে। হ্যাঁ, তখন রেখে দিবেন এই ধনিয়াটা? কেউ বিছন রেখে দেয়। শস্য শস্য বুনছিলেন? কেমন হয়েছিল শস্য? বছরে শস্য কম হয়েছে ভাই। কম হয়েছে? কে কম হয়েছে, বেকারি কম হয়েছে। ও, সারের কারণে? না, সার তো প্রচুর পরিমাণ খাটাইছে। গরমের কারণে? বৃষ্টি হয়েছিল ওই সময়, সেই ধরে নাই। আচ্ছা আচ্ছা, বাতাস আসলে আর সেই ধরে না। অনেকে তো আবার এই দাগ না দিয়ে দেয়। এটা হলো আবার ভিজা থাকতে হয়, নাড়াতোড়া থাকে, ফেঁচা কাঁচা, ওইটার উপরে দিলে বুনলে ওটা জ্বালাই যায়, হয়ে যায় ওইটা। বন্ধুরা, স্বাগতম আরেকটি নতুন এপিসোডে। গাড়িতে উঠে বসলাম, আমাদের গাড়িটি ছেড়ে দিল, চলছে গাড়িটি। চারিদিকে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। সকালবেলা রওনা দিয়েছি, তাই সূর্যটাও দেখা যাচ্ছে। অবশেষে গাড়িতে করে আমাদেরকে নামিয়ে দিল রূপবাবুর হাট। এটা হলো রূপবাবুর হাট। অনেকে আমাকে বলে কোথায় নামবো, এখানে নামবেন। আমাদেরকে নামিয়ে শরীয়তপুর সুপার সার্ভিস গাড়িটা চলে যাচ্ছে। তা আমরা এখন সকালের নাস্তাটা সেরে নিব এই চিন্তাভাবনা করছি এখান থেকেই। তখন এক হোটেলে গিয়ে বসলাম, বসে নাস্তা খাওয়ার পালা। কারণ চরে কোনো দোকান নেই নাস্তা খাওয়ার জন্য, তাই এখানেই খাবারটা সেরে নিলাম। এখানে খাবারটা সেরে ভ্যান গাড়িতে উঠে বসলাম। ভ্যান গাড়িটি চলছে আমাদের সেই পালেরচর বাজারের উদ্দেশ্যে। আমরা পালেরচর বাজারে যাব। পালেরচর বাজার থেকে ট্রলারে পার হয়ে আমরা যাব আজ পালেরচরে। তা আমাদের গাড়িটি চলছে, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব সেখানে। অবশেষে পৌঁছে গেলাম। আজ বেশি দেরি হলো না। এটা হলো পালেরচর বাজার। দেখতে ঠিক এমন, আপনি আসলে এরকমই দেখতে পাবেন। এটা হলো ট্রলার ঘাট, যেখান থেকে খেয়া পার হয় পালেরচরে যাওয়ার জন্য। ওই যে দেখা যাচ্ছে সেটা হলো পালেরচর, আর এ পারটা হলো, ওটা হলো চর, আর এই পার থেকে হলো খেয়াঘাট পার করে নেয়। 20 টাকা করে নেয় জনপ্রতি। আমাদের ট্রলারটা যথারীতি ছেড়ে দিল। তা আমরা কিছুক্ষণের মধ্যেই পালেরচরে গিয়ে ভিড়বো আমাদের ট্রলারটা। এই আমাদের ট্রলারটি দেখছেন, ট্রলারটি ভিড়ে আমরা হাঁটা ধরলাম। হাঁটা ধরে একটা দৃশ্য দেখলাম, সেটি হলো ট্রাক্টর। এটা দিয়ে জমিন চাষ করা হয়, আপনারাও চিনেন, আমি জানি। আমরা ঘুরে ঘুরে দেখছি পালেরচরটাকে যে কেমন লাগছে। খুব সুন্দর। এখানে কাশ ফুল হয়ে রয়েছে, এগুলো আর কিছুদিন পরে থাকবে না। ওই যে মেশিনটা দেখছেন, সেই মেশিন দিয়ে এখানে ভাঙা হবে। সেই ভাঙার পরে, মেশিন দিয়ে ভাঙার পরে রোপণ করার উপযুক্ত হয়ে যাবে। দূরে কিছু বাড়িঘর দেখা যায়, তারা গবাদি পশু পালন করেন, গরু পালন করে তারা জীবিকা নির্বাহ করে। এখন আমি যেখানে যাব, এক কৃষকের সাথে কথা বলবো। আপনারা আমার পাশেই থাকুন, দেখতে থাকুন। আমাদের এই কৃষক ভাইটি জমিতে আশ্রা দিচ্ছেন। এই আশ্রাটা হলো, জমি যখন রোপণ করবেন তখন একটু আশ্রা দিয়ে নিলে এই আশ্রার ফাঁকে ফাঁকে যেই র্যাকটা পড়ে, এই র্যাকের ফাঁকে ফাঁকে যখন নাকি ফসলটা ঢুকবে, বীজটা, তখন ফসলটা খুব সুন্দর হবে। আসলে খুব পরিশ্রমের কাজ, কৃষিকাজ অনেক পরিশ্রমের। এটা জেনে বুঝে আপনারা যদি জমি নিতে চান, কৃষিকাজ করতে চান, তাহলে করবেন। আর নয়তোবা যদি কষ্ট না করতে পারেন, তাহলে কখনো কৃষিকাজ সফল হওয়া যায় না। আর দেখুন কত কষ্ট করছে। এই কষ্টগুলো আমার দেখতে অনেকটা খারাপই লেগেছে। তারপরেও চিন্তা করি, তার জমি উনি চাষ করছেন এবং বুঝে শুনেই চাষ করছেন। এবার হাঁটার পালা, আমরা নেমে হাঁটছি। আপনারা আমাদের পাশেই থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শরীয়তপুর জাজিরা পালেরচর থেকে। আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কৃষকের সুখ দুঃখ এবং কিভাবে এখানে চাষাবাদ করতে হয়। তাই আপনাদেরকে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কথা বলি আপনার সাথে। এখন এই যে এই আশ্রা দিতেছেন, এটা না? এই আশ্রা যে দিতেছেন, কি বুনবেন? এটার ভিতরে ধনিয়া বুনবো। ধনিয়া বুনবেন? বিছন ধনিয়া। আর বিছন ধনিয়াটা? তো বিছন ধনিয়াটা বুননা কি করবেন? এটাই যে বিছনের জন্য আবার ওই যে সময় চৈত্র মাসে বিক্রি করা হয়, হাটে বাজারে বিক্রি করে। হ্যাঁ, তখন রেখে দিবেন এই ধনিয়াটা? কেউ বিছন রেখে দেয়। কত বিঘা জমিতে বুনতেছেন? এটা এখানে আছে 1-1.5 বিঘা জমি। ধরেন কত, 33-48 শতাংশ। 48 শতাংশ বুনবেন? মাশাআল্লাহ। এর আগে কি আপনি ফসল করছেন এখানে?
হ্যাঁ, এই তো গত বছর ছিল ফসল। কি ফসল করছিলেন? গত বছর ছিল হলো শস্য। শস্য বুনছিলেন? হ্যাঁ, কেমন হয়েছিল শস্য? বছরের শস্য কম হয়েছে ভাই। কম হয়েছে? শস্য কম হয়েছে। কে? কম হয়েছে, বেকারি কম হয়েছে। ও, সারের কারণে না? না না, সার তো প্রচুর পরিমাণ খাটাইছে। ওই যে গরমের কারণে? বৃষ্টি হয়েছিল ওই সময়, সেই ধরে নাই। আচ্ছা আচ্ছা, একটু বাতাস আসলে আর সেই ধরে না। সেই ধরে না। ও, মানে প্রাকৃতিক কারণে এরকমটা হয়েছিল ওই নাকি? সময় নষ্ট হয়েছে। এমনি সচরাচর হয় কত মন বিঘায়? এমনি বিঘায় মনে করেন, এমনি বিঘায় হয় 4 মণ 5 মণ হয়। 4-5 মন হয়? ও, অ্যাভেলেবেল পাবেন 4-5 মণ। 4-5 মন হয়। আর অন্য কোনো ফসল করেন না? হ্যাঁ, করছি তো। কি ফসল করছেন? ওই জিরা বুনতাছি। জিরা বুনছেন কোন জায়গায়? ওদিকে? আচ্ছা, জিরা কেমন হয়? জিরা ভালো হইলে ধরেন 5-6 মণ হয় জায়গা। 5-6 মন হয়? হয়, আর নাইলে এভাবে 4 মণ করে হয়। 4 মন করে হয়। হ্যাঁ। আর বেচা বিক্রি কি চকের থেকেই হয় না না না, এটা হাটে নিতে হয়? ওই কাজিরহাট? কাজের হাট। কাজিরহাটে নিতে হয়। এখন এই যে আপনি যেটা করতেছেন, এটা কি মেশিন দেওয়া হয় না আশ্রয়টা? মেশিন হয়, মানে মেশিনে খরচ বেশি, আবার মেশিন ডাইবা যায়। আচ্ছা, এই যে আশ্রয়টা দিতেছেন, এটা দাগ হইতাছে তাই না? আরও দিতুই। মানে ফসলটা ওই দাগের ভিতরে ঢুকে যাবো, বীজটা না? এর জন্য দিতেছেন এটা। এই যে এখন এই যে দাগটা হইতাছে, এই দাগের ভিতরে ফসলটা ঢুকে যাবে তাই না? তখন মনে করেন ফসলটা ভালো উঠবে। হ্যাঁ, হ্যাঁ। অনেকে তো আবার এই দাগ না দিয়ে দেয়। এটা হলো আবার ভিজা থাকতে হয়। হ্যাঁ। নাড়াতোড়া থাকে, ফেঁচা কাজা, ওইটার উপরে দিলে বুনলে ওটা জ্বালাই যায়। হয়ে যায় ওইটা? হ্যাঁ, ওটা জ্বালাই যায়। আচ্ছা আচ্ছা। আর আমাদের শক্ত হয়ে গেছে তো, ওই কারণে আমরা রসুন বোনেন নাই কখনো? আমরা রসুন চাষ করি নাই, এবার পেঁয়াজ? করি নাই। ও, ওই মাইসে করছে। এই কালিজিরা, ধইনা এগুলি করেন? হ্যাঁ, ভুট্টা করেন নাকি? ওইটা করি, এবছর করি নাই। এই জমি কি এগুলো ভাড়াই নিছেন? না, এটি আমাদের নিজের নিজের জমি? ওই ধারে ভাড়া লইছি। তো এই বিক্রমপুর থেকে আইসা এখানে নিজের হইলো কেমনে? না, এই তো বাড়ি এখানে। এই পালের চর? হ্যাঁ পালের চরে বাড়ি? হ্যাঁ। হ্যাঁ রে, কয় বাড়ি কি? তো বিক্রমপুর ছিল ওই একসাথে। হ্যাঁ হ্যাঁ, তো বিক্রমপুর লোহজং বাজারের কাছেই ছিল। বাপদাদার বাড়ি? হ্যাঁ, পরে আইসা বাড়ি করছেন এনে? এই দোনো পারে আমার গোষ্ঠী গেছি। ও, তার মানে মাতবর বংশ নি আপনারা? হ্যাঁ, ভাইয়ের নামটা কি দিলে? মাদুর বংশ। আমার নাম নূর মোহাম্মদ মাদুর। নূর মোহাম্মদ মাতবর। হ্যাঁ, মাতবর বংশ তো দুই সাইড বইরা, লোহজং আর পালের চর। হ্যাঁ, ওই হারা এটা মাদুর বংশ যে ফ্যামিলি হারা। হুম। আমরা হারা আমরা পাশাপাশি। মানে চাস্তো ভাই আর কি, মানে বংশধর? বংশধর, মানে হারা হলো একটা বংশ, আমরা একটা বংশ। একটা মানে বংশ। আমাদের দাদার নাম হলো, আমাদের যে বংশ এটা হলো কুসির মাদবরের গোষ্ঠী। আচ্ছা আচ্ছা, আর আমরা হারা আর আমরা পাশাপাশি সব সময়। হ্যাঁ বুঝছি। আমরা জীবন এর জন্যই মানে নিজের জমি। হ্যাঁ। কিন্তু এমনি ভাড়া পাওয়া যায় জমি? হ্যাঁ, ভাড়া পাওয়া যায়। ভাড়া পাওয়া যায়। এমনি কি গ্যাঞ্জাম গুঞ্জাম হয় না এখানে? না, গ্যাঞ্জাম গুঞ্জাম নাই? জমিন মাইপা দেয় তো। মাইপা দেয়? তো দেখে দেখে মাইপা দিতে হয়। ও, তো মানে এর জন্য সুবিধা আছে নাকি? হ্যাঁ, এই জন্য সুবিধা। আচ্ছা, আর দুপুরে তেলে খাওয়া দাওয়া করেন কি? এই যে এই ভাত নিয়ে আসি, আবার নাইলে যাইয়া ভাত লইয়া আসি বেশিরভাগই। আর না তো বা যাইতে হয় তো, হ্যাঁ, নাইলে যাইতে হয়। ঠিক না? আর যেহেতু পালের চর, তাই তো কাছাকাছি, ওই নদী পার নদীটা পার হইলেই আপনি যাইতে পারবেন। ভিতরে আছে। আমরা যেখানে আছি এটা তো পালের চর নাকি? হ্যাঁ, এই লোহান পালের চর। এটা হলো শরীয়তপুর জাজিরা পালের চর। পালের চর, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তা এখানে বাইরের মানুষ দেখা যায় অনেকে আইসা চাষাবাদ করতেছে। চাষাবাদ করে, হ্যাঁ। এই ঢাকার মানুষ, বিভিন্ন জেলার মানুষ আইসা করতেছে। হ্যাঁ। এটা তো এই বছরই ঢুকছে নাকি? কাজ করে, হ্যাঁ। কাজ করে না মানে অলরেডি চাষাবাদই করতেছে, জমি নিছে ভাড়া। হ্যাঁ, ভাড়া নিছে। তাই এই যে ভাড়া যে নিছে, আপনার কোনো ক্ষতি হয়েছে? না, আমাদের ক্ষতি কি? আর যার জমিন পড়তা পড়ছে দিছে, হ্যাঁ, আর যার না পড়ছে দেয় নাই। এমনি তো আপনাদের কোনো অবজেকশন নাই না? না, এই তো ভাড়া নিছে। ভাড়া নিছে নাকি? এমনি ভাড়াই নিয়ে করা যায়? হ্যাঁ, মনে করে না আমি যদি আলু চাষ করতে চাই, করা যাইব? হ্যাঁ, করতে হবে। আগে যোগাযোগ করতে হবে। মানে এটা কি মাসে যোগাযোগ করতে হয়? এটা করতে হবে যে আমরা চৈত্র মাসে ফসল উড়ে গেলে জি, ওই সময়েই যোগাযোগ রাখতে হইব। ওই হ্যাঁ। সময়ে এরপরে আপনি জমিন বর্ষার মধ্যে জমিন বুঝা নিয়ে যাবেন। বর্ষায়? হ্যাঁ। বর্ষার ভিতরে জমিন বুঝাই দিব কিভাবে? পানির ভিতরে তো মাপা যাবো না? ওই পানি যখন কমে যাইব তখন বুঝাই দিব। ও, পানি কমে গেলে তখন যার বুঝা যার দেয়? জমিন দেওয়া যাচ্ছে, আমার 3 কানি জমিন আছে, হুম। আপনার দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি 3 কানি মাটি চাইলে মাইপা দিয়ে দিলাম, আরেকজনের 10 কানি আছে মাইপা দিয়ে দিল। আচ্ছা, হ্যাঁ, জমিন আপনি দেখলেন। এরকম আর কি। হ্যাঁ, হ্যাঁ, ও, কিন্তু দেয়, বুঝাই দেয় তখন? হ্যাঁ, বুঝাই দিতে হবে। বর্ষাকালে যে আমি টাকা পয়সা লেনদেন করলাম কিংবা চুক্তিপত্র করলাম, তারপরে এটা তারা বুঝাই দেয় না? হ্যাঁ, বুঝাই দিব। মানে এতে কোনো ঝামেলা করে না? না না আচ্ছা, যাক, তাইলে এই একটা ভরসা পাওয়া গেল। আর এমনি কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ তো, না, না। মারামারি? না না না, এইগুলো এর মধ্যে নাই। এটা তো কাগজের জমি, মাইপা দেয় তো। যে
আমরা যে আগে শুনতাম চরে মারামারি হয়, কাটাকাটি হয়, আগে হইতো মাতবরা চর দখল করার জন্য, এখন এটি নাই। এটি নাই, এখন তো কাগজপত্র জমি। ও মানে এরা খাজনাপত্র দিয়ে ক্লিয়ার রাখছে, এটা এই জন্য মানে সুবিধা নাকি? অনেক সুবিধা, অনেক সুবিধা। মানে এই যে আপনি যে কাজটা করতেছেন এটা কতদিন সময় লাগবে? এই জায়গা হানি ধরেন 2 দিন লেগে যাবে। 2 দিন লাগবে? 2 দিন লাগবে। 2 দিন লাগবে এটা করতে, আর বুনতে লাগবে কয়দিন? বুনতে তো ধরেন 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে বুনে দেবেন? বুনা ফেলাবে। 2 দিন পরে এই বোনা শুরু করবেন? না মানে আজকেই বুনবো, মানে আশ্রা দিতে 2 দিন লাগবে। আচ্ছা 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 আচ্ছা, আজকেই বুনবেন না? আর এমনি ফসল উঠাইবেন কতদিন পরে? এইটা তো ফসল উঠার পর বলো কাতি, আগন, পৌষ, মাঘ, ফাগুন, চৈত মাসে উঠাইবেন না? চৈত মাস। আর আপনি এই যে টানতেছেন, যে এই টানার থেকে তো দেখা যেতেছে ময়লা পরিষ্কার হয়ে যেতেছে। হ্যাঁ, ওষুধ দিছি। মানে আপনি কি এই যে ঘাস মারার ওষুধটা দিচ্ছেন? নাইলে তো ওই বদলে নিয়ে এগুলো করা পোষাইবো না। পোষাইবো? যাই হোক, একটা ভালো কাজ করতেছেন, ভালো উদ্যোগ করতেছেন। একটু জমি যেন খালি না যায়, আপনারা এই চিন্তা ভাবনা করতেছেন যে সবাই ফসল করুক নাকি? আসলে কৃষি কাজ করলে লাভ কেমন হয় ভাই? লাভ হইলো যদি আল্লাহ তাআলা দেয়া যায় তাহলে লাভ আছে, আর যদি না দেয় তাহলে মনে করেন অনেক খরচ। 1 কেজি ওষুধের দাম 600 টাকা। 1 কেজি ওষুধে 1 বিঘা জমি দেওয়া যায়, 33% জায়গায় দেওয়া যায়। 600 টাকা দিতে লাগে একটা বদলা। ধরেন ঘরে ফিরে যায় 1000 টাকা। খরচ যদি হয় আল্লাহ দিলে ফসল কোনো মাইট ঠিক আছে, ভালো লাভ হয়। আর না হইলে মনে করেন একটু মাইট যায়, চালানটা মাইট জায়গা না। এবছর হইলো না, আগামী বছর আবার আশা করি, মানে আশায় থাকেন আর কি নাকি? আর এমনি তো এই ফসল আদির বাইরে কিছু করেন না? করেন ফসল আদির বাইরে আর কি করি? মজদুরি, মাছ ধরেন? মধ্যে ও, মাছ ধরে কি ইনকাম কেমন হয়? ইনকাম মোটামুটি মনে করেন দেখা যাচ্ছে ডেলি 1,500-2,000 টাকা হয়। 1,500-2,000 টাকা বিক্রি হয়। একাই পান? কেউ একা পায়, কেউ বললো লোক আছে। আপনি কি কাউকে নেন? আমি কারো লই না, আমি একাই। মানে ওই 1,500-1,500 টাকা যা পান এটাই তো? বর্ষাকালেও মানে বসে থাকতে হয় না? না বর্ষাকালে আমার কাজ আছে। বর্ষাকালে একটু বেশি কাজ আছে আরো, ওই যে মাছের জন্য নাকি? দেখেন আল্লাহ কি প্রাকৃতিক সম্পদ দিয়ে দিছে, তাই না? এই প্রাকৃতিক সম্পদ দিয়ে দিছে, একটা কাজের ব্যবস্থা করে দিছে, খাওয়ার ব্যবস্থা করে দিছে, তাই না? তাই এই আল্লাহর কাছে এটা অশেষ ধন্যবাদ এবং অশেষ রহমত দিছে আল্লাহ। শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া তো আদায় করতেছেন অবশ্যই না? আচ্ছা যাক, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন এবং শরীরের প্রতি খেয়াল রাখবেন। যেহেতু কৃষি কাজ করেন, আপনি কৃষিতে অবদান রাখতেছেন। কত বছর যাবত কৃষি কাজ করেন? অনেক বছর হয়ে গেছে, 30 বছর। এই চরে সাবেকে এই নদীতে ভাঙ্গা দেব হিনা হেদিকেই করতে হয়। এই চরটা ভাঙছে কতবার? ভাঙছে হলো 98-তে ভাঙছে। 98-তে? হ্যাঁ 98-তে ভাঙছে। ধরে আজকে 2024। কত বছর হলো? 26 বছর হয়ে গেল। হ্যাঁ 26 বছর হয়ে গেল। ভাঙে নাই আর? মানে 26 বছর আর ভাঙে নাই? না 26 বছর পরে এই যে আর আগে থাকছে, ধরেন আর 5-6 বছর আগে থাকছে। এই 5-6 বছর ধরে এখানে ফসল হচ্ছে। আর 98-তে ভাঙে নিয়ে গেছিল পুরো একবারে, ওই লোহজঙ্গের চর, এই নদী আর এই নদী এক হয়ে গেছিল না? ওই এটা ভাঙার পরে আবার লোহজঙ্গের সামনে একটা চর পড়ছিল না? হ্যাঁ হ্যাঁ, এটা ভাঙছে, ওইটা আবার মূল্যমান হচ্ছে। ও মানে একটা ভাঙলে আরেকটা উঠে গিয়া, এটা কি পদ্মার খেলা না? যাক, আল্লাহর অশেষ রহমত। আল্লাহ একদিক ভাঙে একদিক গড়ে, এটাই কোন দিক গড়বে কোন দিক ভাঙবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে নাকি? তাই ভাই আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। এই আমরা বিদায় নিচ্ছি এখন। আসসালামু আলাইকুম।